সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তারেক রহমান। সংসদে হাস্যরস হলেও হামের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি বললেন রুহিন হোসেন প্রিন্স। সরাইল ও আশুগঞ্জকে পৌরসভায় উন্নতি করা হবে বললেন রুমিন ফারহানা। দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ বললেন মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় নয় বললেন তারেক রহমান। এইদিকে তারেক রহমান আরো বলেছেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হবে না। সর্বশেষ জানবেন, গোপন ভিত্তিতে পাওয়া গেছে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে ফেলেছেন, কিন্তু তিনি এখন কোথায়? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হবে না বলেছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নিজ দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। রাজধানীর ফার্মগেটে কৃষি বীজ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে গতকাল শনিবার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন প্রধানমন্ত্রী বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের নতুন সংগ্রামে নামতে হবে। তিনি বলেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে, সেটি হলো আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা। তারেক রহমান আরো বলেন, গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি বলেছিলাম নির্বাচন কিন্তু কঠিন হবে। আপনারা প্রত্যেককেই পরতে সেটা অনুভব করেছেন। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের দেওয়া ইশতেহার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে, বিশেষ করে আমরা সরকার গঠন করার পরে, এই ইশতেহার আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। এই ইশতেহারের বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা মানুষকে বলেছিলাম আমরা সুশাসন দেব। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, নারী পুরুষ শিশু সবাই নিরাপদে রাস্তায় চলতে পারবে। তারেক রহমান আরো বলেন, আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করছিলাম তখন বলেছিলাম যে আমাদের উপরে যে রকম অত্যাচার নির্যাতন হচ্ছে, গুম খুনের শিকার হতে হচ্ছে, তাতে আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা বিতর্ক করব, স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করব। এই মতবিনিময় সভা শুরু হয় গতকাল বেলা 11:15টায়। দিনব্যাপী রুদ্ধদ্বার এই সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এছাড়া আরো অনেকেই। দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলায় বিএনপির নতুন চ্যালেঞ্জ বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। তিনি বলেন, আজ আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটি ধ্বংসস্তূপের মধ্য থেকে সরকার এসেছি। যেদিকে তাকাবেন সেদিকে শুনবেন নাই নাই নাই। আসলে অবস্থাটা তাই। এই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা, টেনে তোলা দলকে শুধু নয়, সরকারকে ও রাষ্ট্রকে। এটাই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আজকে তিনি এই মন্তব্যটি করেন রাজধানীর কৃষি বীজ ইনস্টিটিউশন বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেছেন। মির্জা ফখরুল আরো বলেন, আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন। সেই যুদ্ধ হচ্ছে দেশের মানুষের রক্ষা করার, দেশকে রক্ষা করার এবং গণতন্ত্রকে রক্ষা করার। সেই যুদ্ধ আপনারা জয়ী হয়েছেন। সংসদে আমরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি। আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, আপনারা কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমরা তার এই নেতৃত্ব, দলের নেতাকর্মীদের আত্মত্যাগ এসব স্মরণ করে দলকে আরো সুসংগঠিত করি। তৃণমূল পর্যায়ে সব মানুষের কাছে আমাদের দলের যে কাজগুলো হচ্ছে সেগুলো পৌঁছে দেই এবং একটি যোগসূত্র রক্ষা করি।
সরাইল ও আশুগঞ্জকে পৌরসভায় উন্নতি করা হবে বলেছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ঘোষণা দিয়েছেন, সরাইল ও আশুগঞ্জ উপজেলা সদরকে পৌরসভায় উন্নতি করা হবে। এর মধ্যে আশুগঞ্জকে দ্রুত আর সরাইলকে ১ থেকে ২ বছরের মধ্যে পৌরসভায় উন্নতি করা হবে। এর জন্য যা করণীয় তার সবকিছু করা হয়েছে বলে তিনি জানান। আজকে তিনি এই মন্তব্যটি করার পর অনেক আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। রুমিন ফারহানা বলেন, আমার একটাই লক্ষ্য, মানুষ যে ভালোবাসা ও বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়েছেন, যত দূর সম্ভব আগামী ৫ বছর সেবা দিয়ে আমি যেন মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে পারি। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, আমি জানি একজন স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে কাজ করায় প্রতিকূলতা থাকে, আমার সঙ্গে আপনাদের কাজ করাও কিছুটা প্রতিকূল। আমি যতদূর সম্ভব সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। আমাদের রাজনীতির যে সংস্কৃতি তাতে সরকারি দলের একটা চাপ থাকে। দলের নেতারা মনে করেন তারা যার যার এলাকায় প্রাইম মিনিস্টার ইউনিয়নের একজন কমিও মনে করেন তার দল এখন ক্ষমতায়, তিনি আর এলাকার প্রাইম মিনিস্টার, এই সবটা প্রশাসনের উপর সব থেকে সময় থাকে। এটা আমি খুব ভালোভাবে বুঝি, তবে আমি আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদের কাজটা যতটা সম্ভব সহজ করা যায়। এলাকাবাসীর উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, সবাইকে বলবো সরাইলটা কিন্তু আমাদের সবার। আমরা কাজে যদি কেউ বাধা সৃষ্টি করতে চান বা কোনো মহল যদি মনে করে এমপিকে কাজ করতে দিব না, তাহলে আপনার এলাকা যেখানে আপনি সন্তান নিয়ে বসবাস করেন ৫ বছরের জন্য কিন্তু সরাইল পিছিয়ে যাবে। আমি শুধু সরকারি কর্মকর্তাদের কাছে বলছি না, আমি সরাইলবাসীর কাছেও বলছি, সবাই মিলে যদি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি এবং সবাই মিলে যদি কাজ করতে পারি, আমি বিশ্বাস করি এই উপজেলাকে আশেপাশের উপজেলার চেয়ে আরো উন্নত করা, আরো সমৃদ্ধ উপজেলা করে মডেল উপজেলা করা, যেটা আমরা নির্বাচনী অঙ্গীকার, সেটা খুব বেশি কঠিন হবে না। সবাই আরো উপস্থিত ছিলেন বিভিন্ন নেতাকর্মী। ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে রাতে ইডেন কলেজে বিক্ষোভ। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শনিবার রাতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় মূল ফটকের তালা ভেঙে কলেজ ছাত্রদলের একজন প্রত্যক্ষদর্শীর টানানো ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করেন তারা। এর আগে সন্ধ্যার দিকে ইডেন কলেজের ফটকে লেখা রাজনীতিমুক্ত ক্যাম্পাস কথাটি রং দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনার জের ধরেই একদল শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। জানা গেছে রাত ১১টার দিকে হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থী সহ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। শুরুর দিকে তারা মূল ফটকের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ক্যাম্পাসের কয়েকটি ফটকের তালা ভেঙে ফেলার চেষ্টা করেন এবং মূল ফটকের তালা ভাঙতে সক্ষম হন। এরপর কলেজ থেকে বের হয়ে পাশের টানানো একটি ব্যানারে আগুন দেওয়ার চেষ্টা করেন। ব্যানারটিতে দেখা যায় জাতীয় সংসদের সংরক্ষিত কয়েকটি আসনের সংসদ সদস্যদের শুভেচ্ছা জানিয়েছিলেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী তৈয়বা তাহা। এই ব্যানারটিতেই আগুন লাগানোর চেষ্টা করে ব্যর্থ হন একদল শিক্ষার্থী। পরে বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের কলেজের মূল ফটকে কালো রঙে সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস কথাটি লিখে দেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয় কার্যক্রম বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এই কারণে তারা রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার আহ্বান জানান। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই দেখতে চাই। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় ৭২ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।